আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে বিরামপুর উপজেলা জব্বানী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম রবি। তো আসন্ন ইউপি নির্বাচনে তিনি আপনাদের ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে যাচ্ছেন। তো আমরা তাই কিছু প্রশ্ন করব। তো আমার প্রথম প্রশ্ন যে আপনি যদি এই নির্বাচনে জয়ী হয়ে মেম্বার পদে নিযুক্ত হন তাহলে আপনার প্রথম পদক্ষেপ কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার প্রথম পদক্ষেপ হবে এই যে আমাদের গ্রামের রাস্তা অনেক কাঁচা আছে এবং আমাদের গ্রাম থেকে শুরু করে আমাদের ওয়ার্ডের সকল জায়গায় অনেকেই নেশাগ্রস্ত আছে এবং মাদকের সঙ্গে জড়িত আছে, সেগুলো নির্মূল করা এবং রাস্তা সংস্কার করা এবং আমাদের এলাকায় অনেক সময় সুযোগ হয় না আরবি পড়ার জন্য, সেই জন্য প্রত্যেকটি মসজিদে আরবি পড়ার আয়োজন করা। তো আমরা যতটুকু জেনেছি যে আপনাদের এলাকায় যে রাস্তাঘাট অলিতে গলিতে এখনো অনেক রাস্তা কাঁচা, যেখানে 2026 সালে এসেও সারা বাংলাদেশে যেখানে সমস্ত রাস্তা পাকা হয়ে গেছে, সেই একই সময় আপনাদের এলাকায় অনেকটা পিছিয়ে আছে। তো এই বিষয়ে আপনার কি পদক্ষেপ? আমি জনগণের প্রতিনিধি হতে পারলে আপনাদের দোয়ায় সর্বপ্রথম আমার কাজ হবে আমাদের যে গ্রাম সংসদ আছে, যেমন ইউনিয়ন পরিষদ, আমি এখানে যাব, চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলবো, আমি এসব আবেদন বারবার জানাবো এবং আমি আমার আদায় ছিনিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা করি। যদিও ব্যর্থ হই, আমি উপরস্থ কর্মস্থল যেজন আছেন, এমপি, মন্ত্রী অথবা আরও যে মন্ত্রণালয় আছে, আমি প্রয়োজনে তাদের দ্বার প্রান্তে যাব এবং আমি আমার যে সংস্কারের দাবি আছে ইনশাল্লাহ আমি এটা চাবো, আবেদন করব। আমি আশা করি আমি পারবো এটা পূরণ করতে। তো আমরা যতটুকু জানি যে আপনাদের এটা একটা বাংলাদেশের বর্ডার এলাকা, যেখানে আপনার পার্শ্ববর্তীতেই আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার বর্ডার। তো আমরা যতটুকু জেনেছি যে এই বর্ডার দিয়ে অনেক সময় আপনাদের এলাকাতেই বিভিন্ন মাদক চোরাচালান, তারপর দেখছে গরু, বিভিন্ন অবৈধ জিনিস, সোনা, এগুলো পাচার হয়, যেগুলো ইন্ডিয়া থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকে। তো এগুলো নির্মূলে আপনার কি পদক্ষেপ থাকবে? হ্যাঁ, আপনি যেমনটা বলছেন, আমাদের বর্ডার এলাকা হওয়ার থেকে অনেক চোরাচালানের সঙ্গে মানুষ অ্যাক্টিভ থাকতে পারে। বর্তমানে এই ধরনের কোনো কার্যকলাপ হয় বলে আমি জানি না, যেমন গরু পাচার। এর আগে আমরা দেখছি ছোটবেলা থেকে প্রচুর হতো, এবং যদিও বা থেকে থাকে এবং নেশার সঙ্গে যদি জড়িত থাকে, আমি যারা নেশা সেবনকারী আছে তাদের উদ্দেশ্য বলতে চাই, ওনারা যদি নিজ ইচ্ছায় নেশা থেকে বিরত হয় এবং তারা যদি চিল্লা দিতে চায়, এটা আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে তাদের সব খরচ বহন করে আমি নেশাবে পাঠিয়ে দেবো। এবং যারা মাদকের সঙ্গে জড়িত আছে, বিক্রি করে, তাদেরকে আমার আহ্বান থাকবে এই যে তারা যদি মনে করে এইটা বিক্রি করে তাদের সংসার চলে, তাহলে আমি বলবো তাদেরকে ভিক্ষা করে খাইতে, মাদক যাতে বিক্রি না করে। এবং সেটাও যদি সম্ভব না হয়, এলাকায় যদি ভিক্ষা করতে খুবই কষ্ট হয়, মান সম্মানের বোধ লাগে, তাহলে আমি মনে করবো আমার সঙ্গে যোগাযোগ করলে, আপনি জানেন আমি ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের 64টা জেলায় কাজ করে থাকি, আমি একটা কাজের ব্যবস্থা করে দিব। সেটা নেশা ব্যবসায়ী হোক অথবা সেবনকারী হোক, দুজনের পক্ষেই আমার এটা আহ্বান থাকবে। এবং যদি কোনো চোরাচালানি থাকে, আমি এটা আমাদের যে উপজেলা প্রশাসনিক আছে ওনাদের সাহায্য নিয়ে আমি এটা নির্মূল করবো, ইনশাল্লাহ চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে মানে যেহেতু বাংলাদেশের আমাদের যে বর্ডার এলাকা যে গ্রামগুলো আছে, এখানে অনেক সময় অনুদান মানে অনেকটাই কম যায়। মানে প্রথমে তো শহর পর্যায়ে যেতে তারপরে এক সময় এক পর্যায়ে মানে গ্রাম্য পর্যায়ে যায়, এবং তারপরেও দেখা যায় যে অনেক অসহায় দরিদ্র মানুষ এই অনুদান থেকে বঞ্চিত হয়। তো আমরা কি এগুলো পুনরায় দেখতে পাবো কিনা? যে বিগত সরকারের আমলে আমরা দেখতে পাইছি যে মানে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান এগুলো লুটপাট করে খেয়েছে। তো এগুলা কি আমরা পুনরায় দেখতে পাবো কিনা? আপনার এই বিষয়ে কি মতামত? হ্যাঁ, আপনি যেমনটা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এটাও পেয়েছি যে আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং যেগুলা হচ্ছে ভাতা আছে, এখানে অনেক ইউপি সদস্য এবং চেয়ারম্যানের নাম্বার দেয়া থাকে, আমরা অভিযোগ পেয়েছি, প্রমাণিত না। তবে যেগুলো আপনার হচ্ছে অনুদান কম আসে বা পায় না, সেগুলোর ক্ষেত্রে আমার একটা এলাকায় অন্যরকম জনপ্রিয়তা আছে। আমি মনে করি আমি মেম্বার পদপ্রার্থী হতে পারলে আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, তাহলে আমি একটা ফান্ড কালেকশন করব। সেখান থেকে যেসব হতদরিদ্র মা, বোন, ভাই, আত্মীয় স্বজন আছে,
তাদের একটা দেখবেন যে টাকার অভাবে ছেলে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, এমনকি অনেক সময় ভালো জায়গায় চান্স পায়, টাকার অভাবে ভর্তি করতে পারে না, এবং অনেক সময় চিকিৎসা করতে পারে না, কিডনি ড্যামেজ হয়ে যায়, এই সকল অনেক মরণ ব্যাধিত রোগের কারণে চিকিৎসা করতে পারে না টাকার কারণে। সেই ক্ষেত্রে আমি একটা ফান্ড কালেকশন করব এবং বাংলাদেশের সর্বস্ত জনগণের কাছ থেকে আমার যেহেতু একটা পরিচিত আছে বাংলাদেশে, সেই দিক থেকে আমি কিছু ফান্ড কালেকশন করে তাদেরকে উপকার করব এবং তাদের যে সমস্যা আছে এটা নিরসনের চেষ্টা করব। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব বড় বড় যে সব জায়গা আছে, চেয়ারম্যান মহোদয়, তারপরে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তাদের সঙ্গে একটা বন্ডিং ভালো রেখে যাতে আমাদের ওয়ার্ডে সর্বোচ্চ জনগণকে সেবা দেওয়া যায়, আমি আমার তরফ থেকে এটা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা শুনতে পারলেন যে জুব্বানি গ্রামের 7 নং ওয়ার্ডের রবিউল ইসলাম রবির সাথে আমরা কথা বললাম। তো আমার শেষ কথা এটাই থাকবে যে আপনারা যোগ্য প্রার্থী দেখে ভোটটা দিবেন, যাতে অযোগ্য অসৎ কোনো ব্যক্তির হাতে এই ক্ষমতাটা না যায় যে কিনা আপনাদের মানে প্রাপ্য দাবিটা আদায় করতে না পারে। তো সবার কাছে এটাই আমার আহ্বান থাকবে যে আপনারা যে টাকার বিনিময়ে নাই, যে আপনাদেরকে সেবা দিতে পারবে আপনারা তাকেই আপনাদের মূল্যবান ভোটটা দিন এবং আপনাদের সেবা করার জন্য সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।